আমি না জীবনে কখনো জিততে পারিনি। জীবনে হারতে হারতে এই পরাজয়টাকেই আমি এখন বরণ করে নিয়েছি। আমি জানি আমি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ফেল, কিন্তু বিশ্বাস করেন কখনো নিজের উপর থেকে আশা হারাই না, আশাহত হয় না। আল্লাহর উপর সবসময় ভরসা রাখি। আল্লাহ আমাকে হয়তো বা আমাকে জীবনে কোনো না কোনো দিক থেকেই আমার জীবনের সমস্ত ফেল, সমস্ত ব্যর্থতা আমার একদিন আল্লাহ নিশ্চিত আমার পূরণ করে দিবেন। আমি এতটা খুশি হয়ে যাব, আল্লাহ আমাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা দান করবেন। সবসময় আমি নিজেকে ফেল মনে করি, কিন্তু আজকে ওর বাবা আমাকে বলতেছে যে তুমি সবসময় হতাশাগ্রস্ত থাকো কেন, তুমি নিজেকে ফেলার মনে করো কেন, তোমার ফেলার মনে করার কোনো কারণই নাই। এই যে আমি আজকে প্রচণ্ড মন খারাপ নিয়ে বসেছিলাম, তার কারণ হচ্ছে আমার ঘরের এই অবস্থা, মানে এলোমেলো একটা অবস্থা, যা তা অবস্থা। এরকমই গতকালকে মেহমান এসেছিল, বাসার অবস্থা আমার ঠিক এরকমটাই ছিল। আমি 1 মিনিটও সময় পাইনি যে মেহমান আসছে আমি তাড়াতাড়ি করে ঘর দোরগুলো একটু গুছিয়ে নিই। সে কারণে এত মন খারাপ করছিলাম যে মানে আমি সব কিছুতেই ফেল। আমি যে বাড়িঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখবো, ফেসবুকে কত সুন্দর মানুষ মানে হোম ডেকোর করে রাখে, কত সুন্দর করে গুছানো গাছানো সাজানো চকচকে বাড়িঘরের ভিডিও করে, অথচ আমি কোনো কিছুই আমি গুছিয়েও রাখতে পারি না, ঠিকঠাক মতোই রাখতে পারি না। তো আমি ওদের বাবার সামনে বলতেছিলাম যে আমি আসলে কোনো কিছুতেই মানে ঠিকঠাক পরিপাটি মানুষকে আমি দেখাইতে পারি না। তো সে আমাকে আজকে সকালবেলা বোঝাচ্ছে যে তোমার মানুষকে পরিপাটি সুন্দর চকচকে এইসব দেখানোর কোনো দরকার নাই, আর তুমি যে ফেল এটা কখনো তুমি মনে করবা না। তার কারণ কি, তুমি দেখো তোমার জিনিসপত্রগুলো এলোমেলো করার তোমার মানুষ আছে। আমাদের নিচের ফ্লোরের এক ভাবি আছেন, তার ঘরে গেলে সাজানো গোছানো জিনিসপত্র দেখলে একদম চোখটা আপনার আটকিয়ে যায়। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ঝা চকচকে সুন্দর বাড়ি, সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো বিছানা, এলোমেলো নাই, একটা বিছানাতে চাদরে আপনি ভাঁজ পাবেন না, এরকম পরিপাটি একটা ঘর দেখতে পাবেন। তার কারণ হচ্ছে ওনার কোনো সন্তানই নেই, তাহলে এলোমেলোটা করবে কে? তো আমার হাজব্যান্ড আমাকে ওটাই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল যে তুমি দেখো না ভাবি কতটা কষ্ট পায় মনে মনে, যে তার এত সুন্দর পরিপাটি ঘরে এলোমেলো করার একটা মানুষ নাই, আর তোমার এত মানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছো না, এই কারণে তুমি মন খারাপ করতেছো। তোমার তো এলোমেলো করার মানুষ আছে, তুমি এটা শুকরিয়া আদায় করো না কেন? তোমার বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন দেখো না কি নিশ্চুপ মানে নিস্তব্ধতা তখন গ্রাস করে ফেলে, তখন কিন্তু আমি খুব মন খারাপ করি যে আমার বাচ্চারা এখন ঘুমিয়ে গেল, একদম কোনো সারা শব্দ নাই, নিরিবিলি বাসাটা, এরকম মনে হয়। তো এই জন্যই সে আমাকে বোঝাচ্ছে যে নিজেকে কখনো ফেলার মনে করবা না, কারণ মহান আল্লাহ দেখো তোমাকে কোনো না কোনো দিক দিয়ে পরিপূর্ণতা দান করেছে। তো এই যে আমি বাড়িঘর গোছাচ্ছি আর খুব মন খারাপ করছি যে মানুষের কত সুন্দর চকচকে বাড়িঘর দেখতে পাই, আর এই যে আমার এলোমেলো অবস্থা। কারণ হচ্ছে আজকে আমি বাসায় যাব, এই জন্য আমি ব্যাগ গোছাচ্ছিলাম, এই জন্য বিছানাতে সমস্ত কাপড় চোপড় এলোমেলো করে, এই রুমটা আমি নিজেই এলোমেলো করেছি, কারণ ব্যাগ গোছাচ্ছি, সব কাপড় বের করে দেখছিলাম যে কার কোন কাপড়টা নেওয়া হবে। তো এইটাই আমাকে বোঝালো আমার হাজব্যান্ড যে কখনো মন খারাপ করবা না, নিজেকে কখনো ফেলার মনে করবা না। তোমার যে জিনিসটা আছে সেই জিনিসটা অনেকের নাই, তোমার এই জিনিসটা দেখে কিন্তু অনেকে আফসোস করবে, এই জিনিসটা অনেকের কাছে স্বপ্ন। তো এই জন্য আমিও মনে মনে ভাবলাম যে আসলেই তো আমার যা আছে অনেকের কাছে এই জিনিসটা স্বপ্ন, তো আমার মন খারাপের কোনো প্রশ্নই আসে না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমার দুটো সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে চোখের মণি দান করেছেন, যেটা অনেকের কাছেই স্বপ্ন। এই কারণে আপনাদের সবাইকে বলবো যে নিজের অবস্থানে সবসময় খুশি থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনাকে মানে নিয়ামত হিসেবে খুশি হয়ে, আল্লাহ সন্তুষ্ট হয়ে কিন্তু আপনাকে সেই জিনিসগুলো দিয়েছে, আপনি সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।